1972 সালের পর কেটে গেছে 54 বছর। এক প্রজন্মের বেশি সময় পর আবারও চাঁদের টানে মহাকাশে পাড়ি জমাচ্ছে মানুষ। আমেরিকার মহাকাশ সংস্থা নাসার সবচেয়ে শক্তিশালী রকেট SLS এখন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাডে প্রস্তুত। লক্ষ্য ঐতিহাসিক আর্টেমিস 2 মিশন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই অভিযানে ইতিহাস গড়ছেন 4 নভোচারী। কমান্ডার রিড ওয়াইজম্যানের সাথে প্রথম নারী হিসেবে আছেন ক্রিস্টিনা কোচ। এছাড়া প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি ভিক্টর গ্লোভার। সাথে আছেন কানাডার জেরেমি হ্যানসেন। পৃথিবী থেকে প্রায় 2,30,000 মাইল দূরে চাঁদের দূরবর্তী অংশ ফার সাইড দিয়ে ঘুরে আসবেন তারা, যা এর আগে কোনো মানুষ করেনি। We're going to hear the words go for launch. আমরা নাসার তৈরি এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেটের উপর চড়ে উৎক্ষেপণ করব। প্রথমে পৃথিবীর কক্ষপথের সিস্টেমগুলো পরীক্ষা করা হবে। সব ঠিক থাকলে আমরা সেই নির্ধারিত সময় চাঁদের উদ্দেশ্যে রওনা দেব। Space. And then, if everything looks good, we're heading to the moon. We're ready. The rocket is ready. We are ready. আমরা প্রস্তুত, রকেট প্রস্তুত, নাসাও প্রস্তুত। এই মহাকাশযানটি এখন উড্ডয়নের জন্য পুরোপুরি তৈরি। আমরা সত্যি এই অভিযানের জন্য উন্মুখ হয়ে আছি। 10 দিনের এই রুদ্ধশ্বাস অভিযানে নভোচারীরা সরাসরি চাঁদের মাটিতে নামবেন না, বরং এটি একটি পরীক্ষামূলক সফর, যা 2028 সালে মানুষের চূড়ান্ত অবতরণের পথ তৈরি করবে। নাসার পরিকল্পনা আরও বড়। চাঁদের দক্ষিণ মেরুতে $20 বিলিয়ন ব্যয়ে তৈরি হবে স্থায়ী ঘাঁটি। চাঁদের স্থায়ী ঘাঁটি রাতারাতি তৈরি হবে না। আগামী 7 বছরে আমরা প্রায় $20 বিলিয়ন বিনিয়োগ করব। এটি হবে পৃথিবীর বাইরে মানবতার প্রথম স্থায়ী আউটপোস্ট তৈরির একটি বিবর্তনীয় পথ। বারবার যান্ত্রিক ত্রুটি আর বিলম্বের পর অবশেষে স্থানীয় সময় 1 এপ্রিল সন্ধ্যা 6:24 শুরু হচ্ছে এই মহাযাত্রা। সারা বিশ্বের নজর এখন ফ্লোরিডার দিকে, কারণ এই 10 দিনের সাফল্যই বলে দেবে মানুষ আবারও চাঁদের বুকে হাঁটতে পারবে কিনা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।